আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। জনাব তারেক রহমানের রাজনীতি এবং ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে সেই বিষয়টি নিয়ে আজকে একটু আলোচনা করতে চাই। ইতিমধ্যেই আপনারা জানেন যে ভারতের আনন্দবাজার পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে 19শে ডিসেম্বর বিকেল 7টা 7:30টার দিকে। এই নিউজটি নিয়ে বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে অনেক সময় অনেক জায়গায় কানাঘোষা চলছে যে সত্যিকার অর্থেই জনাব তারেক রহমান কি ভারতের সাথে আঁতাত করছেন এবং ভারতের গোয়েন্দা সংস্থা এর সাথে আঁতাত করে কি তারেক রহমান বাংলাদেশে আসছেন। তবে ভারতের আনন্দবাজার পত্রিকা যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে এই রিপোর্টটিতে এমনটাই অনেকটা দাবি করলেও এই রিপোর্টটিতে যে নানা অসঙ্গতি আছে এবং এই রিপোর্টটি যে ভারতের গোয়েন্দা সংস্থা সরাসরি সাপ্লাই দিয়েছে আনন্দবাজার পত্রিকাতে, এটি নির্দ্বিধায় বলা যায়। দেখুন, যদি জনাব তারেক রহমানের সাথে ভারতের সত্যিকার অর্থে আঁতাত হবে, তাহলে এই যে ভারতের আনন্দবাজার পত্রিকা যেই হেডলাইনটি দিয়েছে সেই হেডলাইনটি কোনো ক্রমেই সামঞ্জস্যপূর্ণ বলে আমার কাছে মনে হচ্ছে না। দেখুন, আনন্দবাজার পত্রিকার যেই সংবাদটি জনাব তারেক রহমানকে নিয়ে করেছেন তার হেডলাইনটি কীরকম একটু দেখি। খালেদা পুত্রের সম্বল, নয়াদিল্লির বন্ধুত্ব, মুক্তিযুদ্ধ। এখন দেখুন, যদি সত্যিকার অর্থেই ভারতের সাথে জনাব তারেক রহমান এবং বিএনপির আঁতাত হয়ে থাকে, তাহলে তারা সরাসরি লিখতেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র জনাব তারেক রহমান। অথচ এখানে কি লিখছে? খালেদা পুত্রের সম্বল, শুধু নয়াদিল্লির বন্ধুত্ব আর মুক্তিযুদ্ধের, বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের বয়ান, সেটা এই দুটাকে কেন্দ্র করেই তারেক রহমান আগামী দিনের রাজনীতিটা তিনি করবেন। তবে আনন্দবাজার পত্রিকার এই রিপোর্টটিতে যে যথেষ্ট পরিমাণ অসঙ্গতি আছে, আমি যদি একটু একটু পড়ি এবং তার মাঝে মাঝে আমি একটু কথা বলবো, আপনাদেরকে একটু ধরিয়ে দিব আর কি কোটগুলো। দেখুন, তারা বলছে যে সব ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার 25শে ডিসেম্বর ঢাকায় নামছেন তারেক রহমান। ব্রিটেনে বসে বুধবার তিনি নিজেই সে কথা ঘোষণা করেছেন। এমন একটা সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরার সিদ্ধান্ত নিচ্ছেন যখন তার দেশে রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল নয়। মানে তারেক রহমান যে বাংলাদেশে আসবে এবং তিনি যে আসুক, সেই বিষয়টি হয়তো ভারতের পক্ষ থেকে এখনও তারা চায় না এবং ভারতের গোয়েন্দা সংস্থাও চায় না এবং এই আনন্দবাজার পত্রিকাও সেরকম চায় না। যাই হোক, এই যে আনন্দবাজার পত্রিকায় রিপোর্টটি প্রকাশিত হয়েছে সেই জায়গায় তারা লিখছেন যে অনির্বাণ দাশগুপ্ত এই সংবাদটি প্রধানত লিখেছেন। যাই হোক, তো তারা আরও লিখেছেন যে তারেক রহমানের মানে মুক্তিযুদ্ধ এবং ভারতকে পুঁজি করে প্রায় 1.5 যুগের পর দেশের মাটিতে পা রাখতে চলেছেন খালেদা পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মানে তারা বলছেন যে তারেক রহমান বাংলাদেশে আসছেন কি নিয়ে? হাতে মুক্তিযুদ্ধ এবং ভারতকে পুঁজি করে। দেখুন, এই মুহূর্তে যদি দাঁড়িয়ে আমরা দেখি যে বাংলাদেশে চরম আকার ভারত একটি বিরোধিতা চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে এবং মুক্তিযুদ্ধ নিয়ে নানা বিতর্ক চলছে, মুক্তিযুদ্ধের সেই পুরনো বয়ান যে বাংলাদেশের রাজনীতিতে আর সেই আগের মতো খায় না, এটা বিএনপিও জানে। বিএনপি সেটা কিছুটা করলেও এটাতে হালে খুব একটা পানি পাচ্ছে না এবং ভারতের বিরোধিতা বাংলাদেশ যেই পরিমাণ আছে, এখন ভারতকে সাথে নিয়ে তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে ফিরবে, সেটা কি হবে আমি জানি না। যাই হোক, তারপরে তারা বলছেন যে এমনটাই মনে করছেন কূটনৈতিক শিবির। দিন দুয়েক আগে ব্রিটেনের এক সভায় তারেক রহমান যেইভাবে বারবার মুক্তিযুদ্ধের কথা উল্লেখ করে স্বাধীনতা বিরোধী শক্তির নিশানা করেছেন, তা থেকে স্পষ্ট তার রাজনৈতিক অভিমুখ। কূটনৈতিক শিবিরের মতে মুক্তিযুদ্ধকে সামনে রেখে খালেদা পুত্র এক ডিলে 2 পাখি মারতে চেয়েছেন। এক, দেশের বিরাট সংখ্যক স্বাধীনতার সমর্থক মানুষকে পাশে পাওয়ার চেষ্টা। 2, ভারতকে বার্তা দেওয়া। এখন বাংলাদেশের বৃহৎ সংখ্যক স্বাধীনতার পক্ষের শক্তি কারা আসলে? বাংলাদেশে আমরা যারা মনে করি যে বাংলাদেশের অধিকাংশ, মানে একদম 100% এখন যারা আছেন তারা সবাই বাংলাদেশের স্বাধীনতার পক্ষের মানুষ। এখন যদি বলেন যে স্বাধীনতার পক্ষের বয়ান ফেরি করে যারা চলেছেন বিগত দিনগুলোতে সে আওয়ামী লীগ, তাহলে আমি মনে করি এটা বিএনপির রাজনীতির জন্য খুব একটা সুবাতাস বয়ে আনবে না, বরঞ্চ এটা বিএনপির রাজনীতির জন্য আরও কাল হবে। এবং এই যে মুক্তিযুদ্ধের বয়ান দিয়ে ভারতকে আসলে কি বার্তা দিতে চেয়েছে তারেক রহমান, এটাও আমার কাছে খুব একটা ক্লিয়ার না। আমার মনে হয়েছে তারা একটা অস্পষ্ট দিক এখানে রেখেছেন। তারপরে তারা বলছেন যে সব ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার 25শে ডিসেম্বর ঢাকায় নামছেন তারেক রহমান। ব্রিটেনে বসে বুধবার তিনি নিজেই সে কথা ঘোষণা করেছেন। এমন একটা সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন যখন তার দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল নয়। ভোটের ময়দানে
নেই শেখ হাসিনা আওয়ামী লীগ, মানে এখানে ঘুরিয়ে ফিরিয়ে সেই আওয়ামী লীগকে যে বাংলাদেশে আবার ইস্টাবলিশ করার যে বয়ান ভারতের পক্ষ থেকে, সেটা কিন্তু আবার তারা দিয়েছেন। যাই হোক, সেই সুযোগে জমি দখলের তৎপরতা জামাতি ইসলামের মতো কট্টরপন্থী দল লন্ডনে দ্য সিটি প্যাভিলিয়ন হলে মঙ্গলবার এক আলোচনা সভায় তিনি বলেছেন, 1971 সালে ষড়যন্ত্র করেছিল, 1975 সালের নভেম্বরে, 1996 সাল এবং পরবর্তী সময়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল তারা আজও সক্রিয়। মানে সেই 1975 সাল, 1996, মানে 1975 সাল শেখ মুজিব মারা গিয়েছেন, সেই বয়ান যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বয়ান, শেখ হাসিনার বয়ান যদি বিএনপি আবার সাথে নিয়ে চলেন, সেটা বাংলাদেশের রাজনীতিতে খুব একটা যে ইতিবাচক ফল তারেক রহমান পাবে, সেটা আমি অন্তত পক্ষে ব্যক্তিগতভাবে মনে করি না। আর 1996 সালে কি হয়েছে আমি আসলে এগুলা খুব একটা বুঝতে পারছি না। তারপরে তারা বলছেন, অর্থাৎ অতীতে জামাতের সঙ্গে বিএনপি জোট করলেও এ যাত্রায় তার কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশে এক রাজনৈতিক বিশ্লেষকের কথা, বিএনপির পরিচিতি জিয়াউর রহমানের হিসেবে তিনি মুক্তিযুদ্ধের প্রথম সারির সেনানী, তাই বিএনপির সঙ্গে মুক্তিযুদ্ধের যোগ টেনে দেশের মুক্তমনা মুক্তিযুদ্ধের বিরাট সংখ্যক সমর্থকের কাছে টানতে চান তারেক রহমান। ময়দানে আওয়ামী লীগ নেই, তাই জামাতের মোকাবেলা করা একমাত্র শক্তি হিসেবে বিএনপিকে তুলে ধরতে চাইছেন খালেদা পুত্র। বারবার তারা কিন্তু খালেদা পুত্র বলছেন, তারেক রহমানকে এখানে মোটামুটি অসম্মানই করছেন বলে আমার যেটা মনে হচ্ছে। আর এখানে আওয়ামী লীগ নাই, মানে মুক্তিযুদ্ধর যেই বিরোধিতাকারী জামাত শিবির, তাদেরকে হেনস্থা করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বিএনপি চলে আসবেন, এরকম একটা ন্যারেটিভ তারা দাঁড় করানোর চেষ্টা করেছেন। যদিও বিএনপি এই ন্যারেটিভটি নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তবে এই ন্যারেটিভটি যে বাংলাদেশের রাজনীতিতে খুব একটা হালে পানি পাচ্ছে না, সেটা জনাব তারেক রহমান এবং বিএনপির নেতাকর্মীরা জানেন। এখন বিএনপির নেতাকর্মীরা যদি সে আওয়ামী বয়ান আবার ফেরি করেন, সেটা খুব একটা পজিটিভ দিক আনবে না বাংলাদেশের রাজনীতিতে। কিন্তু ভারত বিদ্বেষী বাংলাদেশের যে রাজনৈতিক অঙ্গনে যে একটা চরম প্রক্রিয়া দাঁড়িয়েছে, সেটা সবাই আপনারা নির্দ্বিধায় দেখতে পাচ্ছেন। তারপরে তারা বলছেন যে নভেম্বরে সমাজ মাধ্যমে তারেক লিখেছিলেন, এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। অনেকেরই প্রশ্ন, দিন 15-18 মধ্যে এমন কি হলো যে তিনি দেশে ফেরার কথা ঘোষণা করলেন? বাস্তবতা হলো নয়াদিল্লির সমর্থনে অনেকটাই নিশ্চিত করে ফেলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মানে আর তার নাম লেখেন নাই, আমি বললাম যে তারেক রহমান। মানে তারেক রহমান যে বক্তব্যটি দিয়েছিলেন তার নিরাপত্তা নিয়ে, তার যে বাংলাদেশে আসাটা একক নিয়ন্ত্রণাধীন নয়, তো সেই জায়গায় তিনি ভারতের যে সমর্থন এটা নিশ্চিত করে ফেলেছেন। সেই জন্য দেখুন তারেক রহমান বাংলাদেশে আসছেন। আপনারা একটা ন্যারেটিভ কিন্তু সবসময় দেখেন, তারা যেটা বলছেন যে এখানে তারা নিয়ে আসছেন প্রধানত 3টা বিষয়। এক হচ্ছে মুক্তিযুদ্ধ, 2 হচ্ছে ভারতের সমর্থন, আর 3 হচ্ছে মানে আওয়ামী লীগ। এখনও সেই 1971 সালে স্বাধীনতা বিরোধী এইসব কথাবার্তা বলে, আর ভারতের সমর্থন পুষ্ট জনাব তারেক রহমান সে আওয়ামী লীগের নেতাদের মতো যদি বলেন, তাহলে বাংলাদেশের জনগণকে তারেক রহমানকে ভোট দিবেন? এটা বিএনপি জানে না, এটা বিএনপি বুঝে না। বাংলাদেশের এই বর্তমান প্রেক্ষাপটে এটা দেখে নাই তারা। জনাব হাদির মৃত্যুর পর বাংলাদেশের কি হয়েছে, লক্ষ লক্ষ জনগণ হয়েছে, এটা মনে হয় যে বাংলাদেশের 2য় বা 3য় হতে পারে। আমি যদি প্রথম বলি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তার জানাজাটা সবচাইতে বড় একটা জানাজা হয়েছিল। তারপর যে দেলোয়ার হোসেন সাঈদীর জানাজা এরকম মোটামুটি হয়েছিল, কারণ কি সেই সময় আওয়ামী লীগের একটি প্রেশার ছিল, লোকজন ঠিক সেভাবে উপস্থিত হতে না পারলেও মোটামুটি ভালো সংখ্যক লোক কিন্তু তার জানাজা হয়েছিল। তারপর যদি ধরি হাদির এই জানাজাটা, বাংলাদেশের লক্ষ লক্ষ লোক কিন্তু এই জানাজায় উপস্থিত হয়েছিলেন। তো সেই জায়গায় ভারতের বিরোধিতা করার কারণেই কিন্তু হাদির জানাজায় আজকে লক্ষ লক্ষ মানুষ তাকে এত পছন্দ করেন। কিন্তু বিএনপি এই বিষয়টি বুঝেন না, জনাব তারেক রহমান বুঝেন না, সরাসরি ভারতের মানে একেবারেই সমর্থন নিয়ে বাংলাদেশে আসবেন। যাই হোক, তারা আরও বলছেন যে বিদেশ মন্ত্রক সূত্রের খবর, বিএনপি ক্ষমতায় এলে ভারত বাংলাদেশের মধ্যে যে চুক্তিগুলো রয়েছে তাতে কোনো প্রভাব পড়বে না, বরং বাংলাদেশের মাটিকে কোনোভাবে ভারত বিরোধী কাজে ব্যবহার করতে দেওয়া হবে না। বাংলাদেশ এটা কখনো করেও না, যেটা ভারত বরঞ্চ করে বাংলাদেশের বিরোধিতা যারা করেন, ভারতে বসে ষড়যন্ত্র লিপ্ত
লিপ্ত আছেন তাদেরকে ভারত আশ্রয় প্রশ্রয় দিয়ে রেখেছেন। তো বাংলাদেশের বিএনপি ক্ষমতা আসুক আর যেই দলই ক্ষমতা আসুক, আমরা চাই না যে ভারতের বিরোধিতা কেউ করবে বা ভারতের সন্ত্রাসীদের বাংলাদেশে মদত দিয়ে এরকম কিছু করে। আমরা নিজেরাই যারা আছি তারাই আমরা ভারতের বিরোধিতা করব যদি ভারত আমাদের উপর কোনো অন্যায় করে বা কোনো অপকর্ম করে। এখন তারা বলছেন যে অসম চুক্তিগুলো শেখ হাসিনা করে গিয়েছেন, সেই চুক্তিগুলো জনাব তারেক রহমান আসলে মানে আর কোনো সমস্যা হবে না, এটি ভালোভাবে চলবে, মানে বাংলাদেশের উপর দিয়ে অস্ত্র যাবে, ট্রেন যাবে, তাদের ট্যাঙ্ক যাবে, তাদের সাপ কুচ্ছা বিষ যা আছে সব যাবে, কোনো সমস্যা নেই, এটি তারেক রহমান নিজের। এই সমস্ত কথাবার্তা যদি এরকম সংবাদে প্রকাশিত হয় তাহলে তারেক রহমান রাষ্ট্র ক্ষমতা যত দূরের কথা তিনি একজন মেম্বারিও পাশ করবেন না এই মুহূর্তের প্রেক্ষাপটে দাঁড়িয়ে। তো এটা বিএনপিও বুঝে নেবে, বারবার বলছি এই সমস্ত কথাবার্তা যদি বিএনপি বলেন তাহলে বিএনপি কি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে? কখনোই যেতে পারবে না। যাই হোক, তারপরে তারা বলছেন যে এই মর্মে প্রতিশ্রুতি পাওয়া গিয়েছে তারেক রহমানের কাছ থেকে। আপনারা বুঝতে পারছেন যে তারেক রহমান এই মর্মে ভারতকে আশ্বস্ত করেছেন যে ভারতের চুক্তিগুলো ঠিক রাখবে, ভারতের বিরোধিতা কেউ করবে না, মানে ভারতের বিরোধিতা করলে বা ওই যে নরেন্দ্র মোদী বাংলাদেশে আসলে তার ওয়েলকামের বিরোধিতা যারা করবেন তাদেরকে হত্যা করে ফেলবে, মেরে ফেলবে, এরকম কাজ করবে তারেক রহমান। আমার আসলে মাথায় ঢুকছে না এই গাঁজাখুরি যে রিপোর্ট তারা দিয়েছেন এই রিপোর্টের ভিত্তিতে। আচ্ছা, ভারতের গোয়েন্দা সূত্রের বক্তব্য, ঢাকাকে পাশে পেতে নয়াদিল্লিও দরকার বিএনপিকে, কারণ কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া ভোটের লড়াইয়ে পাচ্ছে না আওয়ামী লীগ, তাই বাংলাদেশের কট্টরপন্থীদের বারবারন্ত আটকাতে পারে একমাত্র বিএনপি। বুঝতে পারছেন তারা কি বলছেন? নির্বাচনের মাধ্যমে খালেদার দক্ষ ক্ষমতাসীন হলে বাংলাদেশ ভারত বিরোধী তৎপরতার হ্রাস টানা যাবে, তাই আওয়ামী লীগের সঙ্গে সখ্য থাকা সত্ত্বেও অবস্থা বুঝে ব্যবস্থা হিসেবে তারকে পাশে চাচ্ছে নয়াদিল্লি। আপনারা বুঝতে পারছেন যে মানে বাংলাদেশে যে ভারত বিরোধী যে তৎপরতা সেটা হ্রাস টেনে ফেলবেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি, এটা তারা প্রকাশ্যে বলছেন। আচ্ছা, যাই হোক, তারপরে বলছেন যে তারা অবস্থা বুঝে ব্যবস্থা নিচ্ছেন, আওয়ামী লীগ যেহেতু মানে নির্বাচনে যেতে পারছে না তাই এখন বিএনপির পাশে থাকতে হচ্ছে নয়াদিল্লিকে, মানে এক প্রকার জোর করি আর কি তারা এটা থাকতে যাচ্ছে। এখন আমি ফাইনাল আমার কথাটা আপনাদের বলে দিই, এই সমস্ত উপকরণ যেগুলো আছে এগুলো কি একটাও তারেক জিয়ার পক্ষে যায়, তারেক জিয়ার রাজনীতির পক্ষে যায় না বিএনপির রাজনীতির পক্ষে যায়? কোনোটাই কিন্তু বিএনপির রাজনীতির পক্ষে যায় নাই এই রিপোর্টটার মধ্য দিয়ে কি করা হয়েছে? এই রিপোর্টটার মধ্য দিয়ে একটা জিনিসই ভালোভাবে করা হয়েছে, সেটা হচ্ছে তারেক রহমানের রাজনীতি সেটাকে বাংলাদেশে আরও ব্যাপকভাবে বিতর্কিত করে দেওয়ার চেষ্টা করলো কারা? ভারতের এই আনন্দবাজার পত্রিকা। আর এই পত্রিকার যে রিপোর্টটি সেটা সাপ্লাই দিয়েছে কে? ভারতের গোয়েন্দা সংস্থারও। সুতরাং আমি বলতে চাই যে এই যে রিপোর্টটি এটা টোটালি সত্য তো নাই, টোটালি একটা মিথ্যা একটা রিপোর্ট তারা দিয়েছেন, এবং এই রিপোর্টটির ভিত্তিতে বরঞ্চ জনাব তারেক রহমান রাজনীতি বাংলাদেশে বিতর্কিত করে দেওয়ার চেষ্টা, এবং এর মধ্য দিয়ে তারেক রহমান যাতে লন্ডন থেকে বাংলাদেশে না আসতে পারে, না আসে, এবং তার বিরুদ্ধে যাতে জনগণকে উস্কে দেওয়ার মতো একটি তথ্য তারা জনগণের সামনে নিয়ে আসছে। এটাই হচ্ছে এই রিপোর্টটির মূল সারমর্ম আমি যতটুকু বুঝেছি। এখানে অনেকেই বলতে পারেন যে তারেক জিয়া আতাত করেছেন, বাংলাদেশের গোয়েন্দা সংস্থারা এই করেছেন সেই করেছেন সব কিছু। আমার যেতটুকু অবজারভেশন এই রিপোর্টটা কয়েকবার আমি পড়েছি, মনে হচ্ছে ডাহা একটা মিথ্যা অসভ্য একটা বর্বর একটা তথ্য ভিত্তিক একটা রিপোর্ট তারা দিয়েছেন, যেই জায়গায় তারেক রহমানকে বিতর্কিত করার চেষ্টা তারা হাতে নিয়েছেন, এর বাইরে আর কিছুই না। আমি মনে করি বাংলাদেশের মানুষ ভারত বিরোধী যে অবস্থান সেটাতে থাকবেই। তারেক রহমান চাইলেও বাংলাদেশের মানুষের মনের যে ভাব সেটা পরিবর্তন করে দিতে পারবেন না, ভারত বিদ্বেষী যে অবস্থান। এমনকি এই যে তারেক রহমানকে মেরে ফেলার চেষ্টা না বিএনপির বিরুদ্ধে যত অপকর্ম ভারতের এই গোয়েন্দা সংস্থা এবং শেখ হাসিনা দিয়ে বিগত দিনগুলিতে করিয়েছে, সেই জায়গায় আজকে বিএনপি যদি ভারতের সাথে গদগদ হয়ে এই তারেক রহমান যদি তাদের কাছে গিয়ে নাকে খড় দিয়ে বাংলাদেশে এসে রাজনীতি করতে চায় তাহলে মানে তারেক রহমান টোটালি ভুল করবেন। তো আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই, ভারতের আনন্দবাজার পত্রিকা যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে এই রিপোর্টের মধ্য দিয়ে বরঞ্চ তারেক রহমানকে বিতর্কিত করার চেষ্টা করেছেন। এই রিপোর্টটি কোনো ক্রমেই সত্য নয়, এটা একটি অসত্য
তো রিপোর্ট তৈরি করেছে বিএনপির বিরুদ্ধে, যাতে বাংলাদেশের জনগণকে বিএনপির বিরুদ্ধে আরও খেপিয়ে তোলা যায়, যাতে শেখ হাসিনা বাংলাদেশে এসে আবার রাজনীতিটা করতে পারেন, সেরকম একটি প্রেক্ষাপট, একটি গোলযোগ, একটি মানে সার্বিক একটি বেসামাল পরিস্থিতি তৈরি করতে চেয়েছেন আর কি বাংলাদেশকে। এর বাইরে আর কিছুই না। সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।